হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরো একবার টেক। আশা করি সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনাদের ফোন স্টোরেজ থেকে গান এসডি কার্ডে নেবেন। আমাদের ফোন স্টোরেজ অনেক সময় ফুল হয়ে যায়। আমরা চাই আমাদের ফোন স্টোরেজে যে সমস্ত ফাইলগুলো রয়েছে যেমন গান, ভিডিও, ছবি, সেই সমস্ত কিছু এসডি কার্ডে ট্রান্সফার করতে। তো কিভাবে আপনারা ট্রান্সফার করবেন এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। আর এটা তো বলে কি, আমি কিন্তু আপনাদের দুটো ফোন থেকে দেখাবো, তাই আপনার ভিডিও শেষ অবধি দেখুন, কেননা বিভিন্ন ফোনে কিন্তু প্রসেসটা একটু ডিফারেন্ট হয়। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে? তো প্রথমত আমি এই ফোনটা থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে গিয়ে পোকো ফোন, এমআই এর ফোন যদি আপনারা ব্যবহার করে থাকেন বা রেডমি ফোন যদি ব্যবহার করে থাকেন, তো এইভাবে আপনারা করবেন। তো আপনারা কি করবেন, আপনাদের ফোন থেকে ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো আপনারা এখানে সার্চ করবেন ফাইল ম্যানেজার। তো আপনার ফাইল ম্যানেজার লিখে সার্চ করবেন, তো এখানে ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটি দেখতে পাবেন। তো আপনার ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর আপনার সামনে ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। এবার বিভিন্ন ফোনে কিন্তু বিভিন্ন টাইপের ফাইল ম্যানেজার থেকে থাকতে পারে। তো প্রসেস কিন্তু একই, ঠিক আছে? তো ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনার ওপরে বা নিচে এখানে ফোন স্টোরেজ দেখতে পাবেন, ঠিক আছে? তো আমার ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ লেখা রয়েছে, তো স্টোরেজে আমি ক্লিক করব। স্টোরেজে ক্লিক করার পরে এবার আপনারা ওপরে এখানে সার্চ বার দেখতে পাবেন, বা আপনারা নিচে এখানে যেই ফাইলগুলো দেখতে পাবেন, যেই ফোল্ডারগুলো দেখতে পাবেন, এই ফোল্ডারগুলো কিন্তু আপনাদের ফোন স্টোরেজের ফোল্ডার, ঠিক আছে? তো আপনারা যেই ফোল্ডারে গান রেখেছেন সেই ফোল্ডারটা ওপেন করে নেবেন, বা আপনারা চাইলে কিন্তু ওপরে এখানে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর এবার যদি আপনারা গান সার্চ করেন, তো সেই গানের নাম লিখে সার্চ করতে পারেন, বা আপনারা এমপি3 লিখে সার্চ করবেন। তো এখানে এমপি3 লিখে সার্চ করবেন, তো আপনাদের ফোনে যত গান রয়েছে সমস্ত গানগুলো এখানে চলে আসবে। এবার যেই গানগুলো আপনারা আপনাদের এসডি কার্ডে ট্রান্সফার করতে চান সেই গানগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর এটা তো বলে কি, যদি আপনারা ভিডিও ট্রান্সফার করতে চান তো সেই ক্ষেত্রে আপনারা এখানে এমপি4 লিখে সার্চ করবেন। আর যদি আপনারা ছবি ট্রান্সফার করতে চান তো সেই ক্ষেত্রে আপনারা জেপিজি লিখে সার্চ করবেন, ঠিক আছে? তো আমি গান ট্রান্সফার করবো, তো এখান থেকে এমপি3 লিখে সার্চ করলাম। সার্চ করার পর এখান থেকে আমি এই গানটা সিলেক্ট করে নিলাম। তো এখানে দেখুন এই গানটা সিলেক্ট করে নিলাম। আর এটাতে বলে কি, আপনারা যদি সমস্ত গান এক ক্লিকে ট্রান্সফার করতে চান তো এখানে একটা গান সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর উপরে এখানে দেখতে পাচ্ছেন ৩ টে লাইন শো করছে আর এখানে রাইট চিহ্ন শো করছে। তো এখানে ক্লিক করলে সমস্ত গানগুলো এখানে সিলেক্ট হয়ে যাবে। মানে অল মার্ক হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এখান থেকে এটাকে আনমার্ক করে দিলাম। আনমার্ক করার পর এখান থেকে আমি দুটো গান সিলেক্ট করব। তো এখান থেকে আমি এই দুটো গান সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এবার আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর যদি আপনারা কপি করতে চান, ধরুন আপনাদের ফোন স্টোরেজও থাকবে প্লাস এসডি কার্ডও থাকবে। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে দেখতে পাবেন ৩ টে ডট শো করবে বা মোর শো করবে। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন কপি। তো আপনারা কপিতে ক্লিক করবেন। তো কপিতে ক্লিক করার পর মুভ করে আমি আপনাদের দেখাবো। প্রসেস কিন্তু একই, ঠিক আছে? তো আমি কপি করে আপনাদের দেখাচ্ছি না। তো এখানে আপনারা কপি যদি করতে চান তো কপিতে ক্লিক করবেন। আর যদি মুভ করতে চান তো এখানে দেখতে পাবেন মুভ। তো আপনারা মুভে ক্লিক করবেন। মুভে ক্লিক করার পর এবার এখান থেকে আপনারা এসডি কার্ড সিলেক্ট করবেন। তো এখানে এসডি কার্ড সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এবার আপনারা এখানে যদি ফোল্ডার তৈরি করছেন তো ওপরে এখানে প্লাস বাটন দেখতে পাবেন। তো এই ফোল্ডার টাইপের যে বাটনটা দেখতে পাচ্ছেন এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনারা এখানে যেই ফোল্ডারটি তৈরি করবেন সেই ফোল্ডারের নাম লিখবেন। তো আমি এখানে এমপি3 লিখে দিলাম, ঠিক আছে? লেখার পর এবার আপনারা এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার ফোল্ডারটি তৈরি হয়ে যাবে। এবার এখান থেকে ফোল্ডারটিকে খুঁজে বার করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এমপি3। তো এই ফোল্ডারটি আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এবার আপনারা নিচে এখানে দেখতে পাবেন মুভ। তো মুভে ক্লিক করবেন। মুভে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মুভ হলো। তো এখানে দেখতে পাচ্ছেন এসডি কার্ড এমপি3 ফোল্ডারে কিন্তু দুটো গান মুভ হয়ে গেছে। এবার যদি আপনারা অন্য কোনো ফোন ব্যবহার করে থাকেন, যেমন রিয়েলমি ফোন যদি আপনারা ব্যবহার করে থাকেন, তো প্রসেসটা একটু কিন্তু আলাদা। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে যে ফোনটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে রিয়েলমি ফোন, ঠিক আছে? তো এখান থেকে আমি ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশন ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে ইন্টারফেসটা রয়েছে এটা একটু অন্য রয়েছে, ঠিক আছে? তো এখান থেকে আপনারা ফোন স্টোরেজ সিলেক্ট করে নেবেন। ফোন স্টোরেজ সিলেক্ট করার পর এবার এখানে অল ফাইলসে ক্লিক করবেন। ক্লিক করার পর ওপরে এখানে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর এখানে আপনারা এমপি3 লিখে সার্চ করবেন। সার্চ করার পর এমপি3 ফাইলগুলো চলে আসবে। তো এখান থেকে আমি এই দুটো এমপি3 সিলেক্ট করবো এইভাবে। তো এখানে ক্লিক করে ধরে রাখবেন, তো সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন ওপরে লেফট সাইডে দেখতে পাচ্ছেন ডিসিলেক্ট। ডিসিলেক্ট করলে কিন্তু আনসিলেক্ট হয়ে গেছে। আর ওপরে যদি এখানে সিলেক্ট অলে ক্লিক করেন তো সমস্ত এমপি3 ফাইলগুলো কিন্তু সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করার পর এবার নিচে এখানে দেখতে পাচ্ছেন কপি বাটন রয়েছে। কিন্তু দেখুন এখানে যদি আমি 3 ডটে ক্লিক করি, 3 ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মুভ বাটন কিন্তু শো করছে না। তো মুভ করতে হলে কি করতে হবে? মুভ করতে হলে এখানে একটি অপশন আপনারা দেখতে পাবেন কাট। তো আপনারা কাটে ক্লিক করবেন। অনেক ফোনে কিন্তু কাট থাকে, ঠিক আছে? তো আপনারা কাটে ক্লিক করবেন। কাটে ক্লিক করার পরে এবার আপনারা এখান থেকে এসডি কার্ড সিলেক্ট করবেন। এসডি কার্ড সিলেক্ট করার পরে এবার আপনারা নিচের দিকে এখানে দেখতে পাবেন নিউ ফোল্ডার। তো আপনারা নিউ ফোল্ডারে ক্লিক করে একটি ফোল্ডার তৈরি করে নেবেন। তো এখানে আমি একটি ফোল্ডার তৈরি করে নিয়েছি।
ফোল্ডার তৈরি করার পর এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এবার আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে ফোল্ডারটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এবার আপনারা নিচে এখানে দেখতে পাবেন পেস্ট। তখন পেস্টে ক্লিক করবেন। পেস্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দুটো গান কিন্তু মুভ হচ্ছে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি আর নেক্সট কোন টপিকে ভিডিও চান নিচে কমেন্ট করে আমাকে জানান। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন আর এরকম নতুন নতুন টেক টিপস পেতে আরও একবার টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুরক্ষিত থাকুন।